আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা জানব ধূমপান নিয়ে ইসলাম যা বলে। ধূমপান মৃত্যু ঘটায়, বিষয়টি জেনেও মানুষ নিজ হাতে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। জাতিসংঘের মাদক বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, ধূমপানের কারণে প্রতি বছর বিশ্বের 50 লাখ মানুষ মারা যায়। এরপরও মানুষ ধূমপান ছাড়তে রাজি নয়। অথচ পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তোমরা নিজেদের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। সূরা বাকারা আয়াত নং 195। এই আয়াতে সরাসরি ধূমপানের কথা উল্লেখ না থাকলেও ধূমপান এমন একটি কাজ যার মাধ্যমে মানুষ নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অনেকে যুক্তি দিয়ে থাকেন, ধূমপান করে সবাই তো আর মারা যায় না। হ্যাঁ, সব ধূমপানী ধূমপানের প্রথম পুরস্কার মৃত্যুর উপহার না পেলেও এর পরের পুরস্কারগুলো ঠিকই পান। বিশ্বের স্বাস্থ্য সংস্থা সহ সর্বজনীয়ভাবে এটি স্বীকৃত যে ধূমপান যক্ষা, ফুসফুসের ক্যান্সার সহ নানা রোগের অন্যতম প্রধান কারণ। এছাড়া ধূমপানে রয়েছে নানা স্বাস্থ্য ঝুঁকি। ধূমপান ত্বকের একদম বাইরের দিকের ধমনীগুলোতে রক্ত সঞ্চালন কমিয়ে দেয়, ফলে ত্বকে প্রয়োজনীয় অক্সিজেনটুকু পৌঁছায় না, যা অল্প বয়সে মানুষকে বুড়ো বানিয়ে দেয়। এছাড়া সিগারেট, তামাকে থাকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যা মানুষের ত্বকের এলাস্টিক এবং কোলাজেনকে নষ্ট করে দেয়, যে কারণেই ধূমপানীদের ত্বকের বলিরেখা স্পষ্ট হয়ে ওঠে। সিগারেটের নিকোটিনের কারণে দাঁতের ঝকঝকে সাদা রং পাল্টে হলদেটে হয়ে যায়। ধূমপানের ফলে চুলের ক্ষতি হয়। গবেষণায় জানা গেছে, দীর্ঘদিন ধরে যারা ধূমপান করছেন তাদের চুল বাকিদের তুলনায় অনেক পাতলা হয়, কারণ সিগারেট চুলের এডিএন এগুলোকে নষ্ট করে দেয়। এছাড়া ধূমপানের ফলে চোখের তলায় কালি, ব্ল্যাক হেডস এর সংখ্যাও বাড়তে থাকে। অতিরিক্ত ধূমপানের ফলে হিমোগ্লোবিন বেশি পরিমাণ অক্সিজেন বহনে অক্ষম হয়ে পড়ে। সে কারণে শরীরের ক্ষত সারতেও অনেক সময় লাগে। এ কারণে ইসলামী আইনগরা ধূমপান করাকে মাকরুহ বলে থাকেন। ফতুয়ায়ে ফকিহুল মিল্লাত হাদিস নাম্বার 406। তাছাড়া এটি সর্বজন স্বীকৃতি বিষয় যে ধূমপান কোনো ভালো কাজ নয়। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অনেক দেশেই জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এর দ্বারা অধমপায়ী ও শিশুদের যেমন কষ্ট হয়, তেমনি তারাও পড়ে যান স্বাস্থ্য ঝুঁকিতে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ঈমানদারগণ, যে সমস্ত পাক পবিত্র উৎকৃষ্ট জিনিস আমি তোমাদের রিজিক হিসেবে দিয়েছি সেগুলো খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। সূরা বাকারা আয়াত নং 172। এই আয়াত দ্বারা বোঝা যায় ধূমপান করা কোনো মুমিনের জন্য শোভা পায় না। কোন মুমিন ধূমপান করে অন্যকে কষ্ট দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ অপরের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন। আবু দাউদ হাদিস নাম্বার 3635। মহান আল্লাহ আমাদের এই ধূমপান নামক ক্ষতিকারক জিনিস থেকে হেফাজত করুন। আমিন।